বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থামছেই না। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবণতা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার 2025 সালের তথ্য অনুযায়ী ভারতীয় উৎস থেকে অন্তত 155টি গুজব বাংলাদেশকে নিয়ে ছড়ানো হয়েছে। আগের বছরের তুলনায় এটি 5% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত এবং ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবেই ভারতীয় গণমাধ্যম এই কাজগুলো করছেন। ভারতের মূলধারার গণমাধ্যমও গুজবে অংশ নিচ্ছে। গবেষণা দেখা গেছে ভারতের 73টি সংবাদ মাধ্যম ও 38টি ঘটনায় বাংলাদেশকে নিয়ে 140টি বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যম হিসাবে যাদের কাজ যাচাই করা এবং সত্য সংবাদ প্রচার করা, তাদেরই এখানে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠছে দিনের পর দিন। এতে প্রশ্ন জাগে, এটি কি শুধু সাংবাদিকতার ব্যর্থতা, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নীল নকশার বয়ান তৈরি করছে? বিশেষ করে এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, জি নিউজ, ইন্ডিয়া টুডে, নিউজ 18, এবিপি, টিভি 9 সহ অন্যান্য পরিচিত গণমাধ্যমেও এই অপপ্রচারে সরাসরি যুক্ত হয়েছে। ফলে সাধারণ দর্শকদের কাছে বিভ্রান্তিকর তথ্য আরও বিশ্বাসযোগ্যভাবে এই গণমাধ্যমগুলো উপস্থাপন করছে। বিশ্লেষকদের মতে ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটককে কাজে লাগিয়ে নিয়মিত ভুয়া তথ্য ও উত্তেজনামূলক ন্যারেটিভ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। মোট অপতথ্যের 81%ই এক্স প্ল্যাটফর্মে ছড়িয়েছে। এর মধ্যে সাম্প্রদায়িক অপপ্রচারের সংখ্যা সবচেয়ে বেশি। শনাক্ত হওয়া 155টি অপতথ্যের 91টি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উপকরণ হিসেবে ভারতীয় গণমাধ্যমগুলো ব্যবহার করছে। এক্স প্ল্যাটফর্মে ছড়ানো সাম্প্রদায়িক অপতথ্যের সংখ্যা অন্তত 85টি। এর ফলে বাংলাদেশকে সাম্প্রদায়িক সহিংসতার দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে ঢাকার বাঙালি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার অন্যতম উদাহরণ। অন্তত 27টি ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল তিনি হিন্দু ধর্মাবলম্বী, যা পরে পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়। পুরনো বা ভিন্ন দেশের ঘটনার ভিডিও কখনো কখনো বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা বলে চালানো হয়েছে। এমনকি বিনোদনের জন্য বানানো স্ক্রিপ্টেড ভিডিওকেও সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী বলেন, এসব অপতথ্য দুই দেশের মানুষের মধ্যে ভয়, ঘৃণা ও অবিশ্বাস তৈরি করছে। এক দেশের মানুষকে আরেক দেশ সম্পর্কে সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বড় হতে হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব নন্দী মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা, যেমন সহিংসতা বা সাম্প্রদায়িক ঘটনার ক্ষেত্রে রাষ্ট্রের দুর্বল বা অস্পষ্ট প্রতিক্রিয়া ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিতকে সহজ করেছে। তবে তিনি মনে করেন, ভারতীয় গণমাধ্যম যাচাইহীন তথ্য এবং নাটকীয় উপস্থাপনায় নিজেই নৈতিক সীমা লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের কিছু গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশকে নেতিবাচক বয়ান তৈরি দিয়ে রাজনৈতিক ও আদর্শিক কৌশলে চিহ্নিত করছে। কখনো সাম্প্রদায়িক কাট, কখনো মানবাধিকার, কখনো নিরাপত্তা। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইমেজ প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যই ভারতীয় গণমাধ্যমগুলোর। এ ধরনের অপপ্রচার শুধু ভুল খবর নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরির একটি কৌশল। অপপ্রচারের ফলে বাংলাদেশকে সাম্প্রদায়িক সহিংসতার দেশ হিসেবে দেখানোর চেষ্টা হয়। বাস্তব ঘটনা বিকৃত করে রাজনৈতিক ও সামাজিক ধারণা তৈরি করা হয়। সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং দ্বিপক্ষীয় অবস্থার ক্ষুণ্ণ হয়।
বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো ভুল তথ্য শনাক্ত ও দ্রুত প্রতিকারের ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ও তথ্য যাচাইয়ের শক্ত নীতি, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া স্পষ্ট ও সময় উপযোগী রাখা। এগুলো না করলে অপপ্রচার প্রতিরোধ করা কঠিন হবে বাংলাদেশের জন্য। ভারতীয় গণমাধ্যমের কিছু অংশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক বয়ান প্রচার, অপতথ্য তৈরি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ন্যারেটিভ তৈরি করে এটি কেবল সাংবাদিকতার ব্যর্থতা নয়, এটি একটি নির্ধারিত কৌশল এবং নীল নকশার অংশ। প্রতিটি ইস্যু ধরে ধরে দেখিয়ে দেওয়ার পরও যখন ধারাবাহিক গুজব ছড়ানো হয় তখন প্রশ্ন জাগে, এটি কি শুধু সাংবাদিকতা নাকি বিশেষ নীল নকশার অংশ? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত ও অপতথ্য রোধে বাংলাদেশের দুর্বলতাগুলো কি কি জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।